বিদ্যুৎকে বিয়ে করে বাড়ি ফিরলো মৌলি। রেগে গিয়ে মৌলিকে বাড়ি থেকে বের করে দিল ঈশানী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধ সবাইকে বলে, হ্যাঁ আজকে একটা শুভ দিন, তাই আজকে সব সত্যিটা সবার সামনে আসবে। এই বাড়ির আসল মেয়েকে, কে আসল উত্তরাধিকারী, সেটা সবার সামনে আজকে আনা হবে। তারপরে দেখা যাবে বাণী বলে, হ্যাঁ আজকে মৌলি দিদিমণির বিয়ে, তাই শুভ কাজটা আজকে হয়ে যাক, তারপরে না হয় সব সত্যিটা সবার সামনে আসবে। আমিও চাই যে মৌলি দিদির বিয়েটা খুব সুন্দরভাবে মিটে যায়। তারপরে না হয় সব সত্যিটা সবার সামনে আসবে, সব সত্যি যেন সবাই জানতে পারে। তখনই পিনাক্ষী বলে, হ্যাঁ আমিও চাই যে এবার সব সত্যিটা সবার সামনে আসুক। যারা এতদিন ধরে এই বাড়ির ক্ষতি করে আসছে, এত কিছু লুকিয়ে এসেছে, সবার চক্রান্ত যেন এবার সবকিছু ধরা পড়ে। তখনই ঈশানী সেখানে আসে আর এসেই বলে, পিনাকি, মৌলিকে তো ফোনে পাচ্ছি না গো, মৌলি কোথায় গেছে? আচ্ছা ছোট মা, আপনি একটু ফোন করুন না। তখনই দাদু বলে, দেখো বৌমা, আমার বন্ধু ওর ছেলেকে নিয়ে কিন্তু চলে আসছে, বর চলে আসবে, তাহলে মৌলি কোথায়? তখনই ঈশানী বলে, সর্বনাশ, এবার কি হবে? মৌলিকে তো ফোনে পাচ্ছি না, কোথায় খুঁজবো মেয়েটাকে? তখন তো নয়নতারা কিছুই বলে না, চুপ করে থাকে। ওইদিকে বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, বুঝতে পারছেন তো, এদিকে মৌলি দিদিকে পাওয়া যাচ্ছে না, অথচ ঠাম্মি একদম চুপচাপ। আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো কিন্তু আছে। তখন অনিরুদ্ধ বলে, আমারও মনে হচ্ছে। ওইদিকে কুয়াশা আর বিদ্যুৎ মিলে উকিল বাবুর সঙ্গে কথা বলে। তখন উকিল বাবু বলে, বিদ্যুৎ বাবু, এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে সবকিছুর বাণী দেবী যেহেতু ওই রায়বাড়ির মেয়ে, তাই সেই অনুযায়ী তানিয়াই সবকিছুর উত্তরাধিকারী। তখনই বিদ্যুৎ বলে, আচ্ছা তানিয়ার কাজটাই তো আমি চেয়েছিলাম। তখন এই কথাতেই উকিল বাবু বলে, দেখুন অনিরুদ্ধ বাবু যেহেতু আছে, তাই আপনি কোনোভাবেই কিছু পাবেন না। তখন বিদ্যুৎ বলে, কোনোভাবেই কিছু পাবো না, অন্য কোনো উপায় বলুন না। তখন উকিল বাবু বলে, অন্য উপায় আছে, অন্য উপায় খুঁজুন। তখন তো বিদ্যুৎ খুশি হয়ে যায়, বলে, এবার তো আসল ধামাকা হবে, কিছুতেই তো আমি ওই বাড়ির সম্পত্তি হাতছাড়া করব না। এইদিকে দেখা যাবে বাণীদের সেই রিপোর্ট চলে আসে। তারপরে কুরিয়ার থেকে বাণীর নামে চিঠি এসেছে শুনে নয়নতারা বলে, বাবা দারুণ ব্যাপার তো, একবার অনিরুদ্ধর কাছে কুরিয়ার আসছে, আবার বাণীর নামে চিঠি আসছে, আরো কত কি দেখতে হবে। তখনই সেখানে মৌলির সঙ্গে যার বিয়ে ঠিক, তারা সেখানে চলে আসে। তারপরেই দাদু ভীষণ খুশি আর বলে, তোরা চলে এসেছিস, তোদের জন্য তো অপেক্ষা করছিলাম। তারপরেই ওদেরকে ভিতরে আসতে বললে বাণী বলে, না দাঁড়ান। তখন তো সবাই চমকে যায়। তারপর বাণী বলে, মা, নতুন বর তাকে বরণ করবে না? তখন সেখানে তানিয়া আর অন্তরা বরণ ডালা, দুধ, মিষ্টি সবকিছু নিয়ে আসে। তখন ঈশানী বলে, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তখনই দেখা যাবে মৌলির যার সঙ্গে বিয়ে, তার বাড়ির লোক বলে, এটা আপনার কাজের লোক নাকি? তখন অনিরুদ্ধ কিছু বলতে গেলে বাণী বলে, না মিস্টার চ্যাটার্জি, কিচ্ছু বলবেন না, এখন বরণ করো মা, আমি বরং শাকটা বাজাচ্ছি। তারপরে ঈশানী সেই নতুন জামাইকে বরণ করতে থাকে, ওইদিকে শাক বাজাতে থাকে বাণী। তারপরেই বরণ করা হয়ে গেলেই এদিকে সবাই মৌলির জন্য অপেক্ষা করতে করতে একদম ক্লান্ত হয়ে যায়। আর এদিকে পিনাক্ষী ফোন করে মৌলিকে, কিন্তু কিছুতেই ফোনে পায় না। ওইদিকে ঈশানী বলে, সর্বনাশ, এবার মৌলি কোথায় গেছে? তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে, কি করব আমি? এ বলে মাথা করে পড়ে যেতে লাগলেই বাণী ঈশানীকে ধরে ফেলে আর বলে, মা আপনি ঠিক আছেন তো? তখন ঈশানী বলে, মৌলি কোথায় তুমি জানো? মৌলিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই সেখানে মৌলি এসে হাজির হয় আর বলে, মম, আমি চলে এসেছি। তখন তো মৌলিকে দেখেই সবার চোখ যেন কপালে উঠে যায়। ওইদিকে দাদু সহ সবাই মিলে মৌলির দিকে তাকিয়ে থাকে, যাদের সঙ্গে বিয়ে হওয়ার কথা তারাও হাঁ করে তাকিয়ে থাকে। তখন ঈশানী মৌলির সিঁথিতে সিঁদুর দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন পিনাক্ষী বলে, এসব কি, এসব কি হচ্ছে মৌলি? আজকে তোমার বিয়ে হওয়ার কথা, আর তুমি কিনা এরকম একটা কাজ করলে। তখন মৌলি বলে, তাতে কি হয়েছে ড্যাড, আমি কি করেছি? আজকে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তাই আমি বিয়ে করেছি। তখন পিনাক্ষী বলে, মানে কি বলছো তুমি? ওইদিকে দাদু বলে, আজকে তোমার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা তারা এখানে বসে আছে, আর তুমি কিনা মজা করছো? হুম, তোমাকে এত মজা করার সাহস কে দিয়েছে? তখন মৌলি বলে, কে বলেছে দাদু আমি মজা করছি? আমাকে বিয়ে করতে বলেছো, আজকের দিনে আমার বিয়ে ঠিক করেছো। আমি কি কাউকে কিছু বলেছি? বলিনি তো। তাই বিয়ে করার কথা ছিল, আমি বিয়ে করেছি। আমি শুধুমাত্র আমার পছন্দের মানুষকে বিয়ে করেছি, আমি অন্য কাউকে বিয়ে করব না। তখন পিনাকি বলে, মানে তুই এই বাড়ির মান সম্মানের কথা ভাববি না? এসব কি মজা হচ্ছে? তখন মৌলি বলে, না ড্যাড, মজা হচ্ছে না, আমি যাকে পছন্দ করেছি আমি তাকে বিয়ে করেছি। তখন ঈশানী বলে, কে, কাকে তুমি বিয়ে করেছো? তখন মৌলি বলে, সুইট হার্ট, চলে এসো। তখন বিদ্যুৎ
মৌলির কাছে এসে দাঁড়ায়। তখন তো বিদ্যুৎকে দেখেই সবাই আরো অবাক হয়ে যায়। ওইদিকে বিদ্যুতের মা বলে, বিদ্যুৎ তুই তুই এখানে কি করছিস? ওইদিকে নয়নতারা মনে মনে বলে, যেমন এক অকর্ম আরেক অকর্মকে ধরে নিয়ে এসেছে। দিদি ভাই এরকম একটা কাণ্ড করতে পারলো? ওইদিকে ঈশানী বলে, মৌলি এটা তুমি কি করেছো? তুমি বিয়ে করেছো, তাও আবার কিনা এই বিদ্যুৎকে? কেন করলে বলো? এরকম একটা কাজ কেন করলে? তখন বিদ্যুৎ তাকিয়ে থাকে। ওইদিকে বিদ্যুতের মা নিজের কপালে নিজেই হাত দিয়ে বসে থাকে। তারপরে দেখা যাবে সেই ছেলের মা বলে, ভুল তো আমরা করেছি, কোনো কিছু না জিজ্ঞাসা করি না দেখেই আপনাদের কথা রাজি হয়ে গেছিলাম। তখন ছেলেটা বলে, আমি তো উকিল, আমি ওনাদের নামে মানহানির মামলা করব। তখনই সেই লোকটাও প্রচন্ড রেগে যায়। ওদের কথা শুনে দাদু সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে আর বলে, বুকে ব্যথাটা বেড়েছে। তারপরেই অনিরুদ্ধ দাদুকে বুকে ব্যথার ওষুধ খাইয়ে দেওয়ার বলে, দাদু এখন ঠিক আছেন তো? তারপরে ঈশানী বলে, মৌলি দেখতে পাচ্ছ তোমার দাদুর কি অবস্থা? তোমার জন্য আজকে তোমার দাদুর এই অবস্থা। তখনই দেখা যাবে নয়নতারা সবাইকে সরিয়ে দিয়ে দাদুর কাছে এসে ভালো মানুষ হওয়ার চেষ্টা করে। তারপর ঈশানী বলে, মৌলি তুমি এরকম একটা কাজ কি করে করলে? আমাদের বাড়ির মান সম্মানের কথা ভাবলে না? তুমি শেষে কিনা এরকম একটা মানুষকে বিয়ে করে আনলে কেন? তখনই বিদ্যুতের মা বলে, বিদ্যুৎ তুই কেন এসেছিস এখানে? তুই এরকম একটা কাজ কি করে করলি? তোর না বউ আছে, তুই না বিবাহিত, তারপরেও তুই এরকম একটা কাজ কেন করলি বল? কেন করলি? তখনই বিদ্যুৎ নাটক করা শুরু করে। তারপরে দেখা যাবে দাদু বলে, ওদের কি দোষ? সব তো আমার নাতনির দোষ। উচ্ছন্নে গেছে, ও উচ্ছন্নে গেছে। এই বিয়েটা আমি মানি না। এই সব কিছু হয়েছে নয়নতারার জন্য। তখন নয়নতারা বলে, এ কি, আমাকে আবার কেন কথা শোনাচ্ছ তুমি? তারপরে দেখা যাবে বিদ্যুতের মা বলে, বিদ্যুৎ কেন করলি জবাব দে। কেন করলি এরকম একটা কাজ? আমি তো ভাবতেই পারছি না যে তুই এরকম একটা কাণ্ড করবি। শেষে কিনা আমাকে এই দিন দেখতে হচ্ছে। তখন বিদ্যুৎ বলে, মেসোমশাই আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার ছেলেটার জন্য এভাবে কষ্ট পাবেন না। তখন বিদ্যুৎ বলে, মা তুমি কেন ক্ষমা চাইবে? তুমি হাত জোর করে ক্ষমা চেও না। আসলে আমি না ভালো হয়ে গেছি। আমি ভালো হয়ে গেছি বলেই কুয়াশা আমার সঙ্গে থাকবে না। কুয়াশা আমার সঙ্গে থাকতে চায় না। তখনই বাণী বলে, ওর কথা কেউ বিশ্বাস করবেন না, ও একদম ভালো মানুষ নয়। ওকে আর কেউ বিশ্বাস করলেও আমি তো বিশ্বাস করি না, ও একদম নাটকবাজ। তখন মৌলি বলে, বাণী তোমাকে এত বড় সাহস দিয়েছে কি আমার হাজবেন্ডের নামে তুমি এসব কথাগুলো বলছো? কে দিয়েছে সাহস? দাদাই, তুমি ওকে কিছু বলবে? ও আমার হাজবেন্ডের নামে এসব কথাগুলো কেন বলছে? বিদ্যুৎ এখন ভালো হয়ে গেছে, সেই জন্যই বিদ্যুৎকে আমি বিয়ে করেছি। আর তাছাড়া বিদ্যুতের মাই তো বলছে। তখন নয়নতারা বলে, হ্যাঁ তাই তো, বিদ্যুতের মাই তো বলছে যে বিদ্যুৎ ভালো হয়ে গেছে। তাহলে বিদ্যুতের সঙ্গে বিয়ে হওয়াতে কি হয়েছে? তখন বিদ্যুৎ বলে, কুয়াশা আমাকে ডিভোর্স দিয়েছে, কুয়াশার সঙ্গে এখন আমার কোনো সম্পর্ক নেই। এই বলে ডিভোর্স লেটার বের করেই ডিভোর্স লেটার দেখাতে থাকে বিদ্যুৎ। তখন যা দেখে অবাক হয়ে যায় বাণী। তারপরে বাণী বলে ওঠে, বিদ্যুৎ একদম মিথ্যে কথা বলো না। তখন বিদ্যুৎ বলে, আমি মিথ্যে কথা বলছি না, দেখুন আপনারা সবাই দেখুন, এখানে ডিভোর্স লেটার আছে। তখনই এই কথা শুনে বিদ্যুতের মায়ের মনটা গলে যায়। তখন বিদ্যুতের মা বলে, ওই কুয়াশা না মোটেও ভালো ছিল না, ওই মেয়ে মোটেও সুবিধা ছিল না। মনে হচ্ছে আমার ছেলে ভালো হয়ে গেছে তো এখন দেখছে যে ওর কোনো লাভ হবে না, সেই জন্যই আমার ছেলেটাকে মনে হয় ছেড়ে চলে গেছে। আমার ছেলেটা না এখন অন্যরকম হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে। তোমরা বিশ্বাস করো, আমার ছেলেটা আর খারাপ নেই গো। তখন তো মৌলি তাকিয়ে থাকে। ওইদিকে বিদ্যুৎ বলে, হ্যাঁ বিশ্বাস করো, আমি এখন ভালো হয়ে গেছি, আমি এখন সাধু পুরুষ হয়ে গেছি তো সেই জন্যই কুয়াশা এখন আর আমাকে পছন্দ করছে না, সেজন্য আমাকে ছেড়ে চলে গেছে। ওইদিকে নয়নতারা মনে মনে বলে, এক গাধা আরেক গাধাকে নিয়ে এসেছে। তারপরে বিদ্যুৎ বলে, বিশ্বাস না করলে সবাই ডিভোর্স লেটার দেখো না। তখন ঈশানী বলে, যাই হোক না কেন আমি এই ছেলেটাকে কিছুতেই এই বাড়ির জামাই হিসেবে মানি না। আমার মেয়ের জামাই হিসেবে আমি এই ছেলেটাকে কোনোদিনও মেনে নেব না, এই বিয়েটাকেও আমি মানি না। তখনই মৌলি বলে, তাহলে তো আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তাহলে তো আমি নিজেকে শেষ করে দেব। এই বলে একটা ছুরি নিয়ে মরে যাওয়ার নাটক করতে থাকে মৌলি। তখনই দেখা যাবে পিনাক্ষী মৌলির হাত থেকে ছুরিটা ফেলে দেয় আর বলে, কি নাটক হচ্ছে মৌলি? এসব বন্ধ করো প্লিজ, তুমি এসব করো না। তখন নয়নতারা বলে, আচ্ছা পিনাক্ষী আর ঈশানী তোমরা কি মা বাবা নাকি তোমরা পাষাণ গো? মেয়েটা নিজেকে শেষ করে দিতে চাইছে, তারপরেও তোমরা মানতে পারছো না? ও না হয় একজনকে বিয়েই করেছে, তোমরা সেই ভুলটাকে মানতে পারছো না? আর বিদ্যুৎ এখন ভালো হয়ে গেছে। তখনই বাণী বলে, আপনাদের সবার কাছে আমি হাত জোড় করছি, এই বিদ্যুৎকে না আপনারা কেউ বিশ্বাস করবেন না। এই বিদ্যুৎ মোটেও সুবিধার লোক নয়, ওকে আমি চিনি। ও নিশ্চয়ই ওর মৌলি দিদি জেনে গেছে যে আমরা ডিএনএ টেস্ট করিয়েছি, ডিএনএ টেস্টের রিপোর্টটা আমাদের হাতে, সেই জন্যই নাটকগুলো করছে। তখন দাদু বলে, কিসের ডিএনএ টেস্ট আর কিসের নাটক? ওরা কেন নাটক করছে? তখন বাণী বলে, হ্যাঁ আমি যে এবারই মেয়ে, এবার তো সেটা প্রমাণ হয়ে যাবে, কারণ ডিএনএ টেস্টের রিপোর্ট তো আমাদের হাতে, সেই জন্য ওরা এসব নাটক করে এখানে এসেছে।
তখন পিনাক্ষী তাকিয়ে থাকে। তারপরে বাণী বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি এই সব কিছু ওদের চক্রান্ত। তখন ঈশানী বলে, ডিএনএ টেস্ট মানে? কিসের ডিএনএ টেস্ট? কি বলছো তুমি বাণী? তখন বাণী বলে, হ্যাঁ মা, আপনাকে বলা হয়নি। তখন পিনাক্ষী বলে, বাণী তোমার মায়ের কাছে ডিএনএ টেস্টের রিপোর্টটা দাও তো। তখন বাণী সেই রিপোর্টটা নিয়ে ঈশানীর হাতে দেয় আর বলে, মা দেখুন, আমি আর বাবা মিলে ডিএনএ টেস্ট করিয়েছিলাম। তখন তো ঈশানী রিপোর্টটা হাতে নিয়ে তাকিয়ে থাকে। ওইদিকে বাণী বলে, মা আপনার বিশ্বাস হলো তো? তারপর সাথী বলে, ঈশানী কি হয়েছে, ওই রিপোর্টে কি আছে বলো। তখন ঈশানী কিচ্ছু বলে না। তখন বাণী বলে, মা এবার বিশ্বাস হলো তো আমি এতদিন মিথ্যা কথা বলিনি? আমি আপনারই মেয়ে, আমি এতদিন ধরে সত্যি কথাই বলেছি মা। তখন ঈশানী কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপর ঈশানী বলে, বাণী তুমি তো ইংরেজি জানো না, তুমি কি এই রিপোর্টটা খুলে দেখেছো? ওদিকে সাথী বলে, কি হয়েছে ঈশানী বলো না। তখন ঈশানী বলে, বাণী তুমি দেখেছো? তখন বাণী বলে, কেন মা কি হয়েছে? তখন ঈশানী বলে, অনিরুদ্ধ তুমি তো অন্তত বাণীকে বুঝিয়ে বলতে পারতে তাই না? বাণী না হয় ইংরেজি জানে না, তুমি তো জানো। তখন অনিরুদ্ধ বলে, কেন মাসিমণি কি হয়েছে? তখন বাণী বলে, কেন মা এখানে তো স্পষ্ট লেখা আছে যে আমি আপনার আর বাবারই সন্তান। এখানে তো লেখাই আছে, এটা তো প্রমাণ হয়ে গেছে। তখন তো নয়নতারা তাকিয়ে থাকে। তারপরে ঈশানী রেগে বাণীকে একটা ঠাসিয়ে চড় মারে, যা দেখে সেখানে থাকা সবাই চমকে যায়। তারপরে অনিরুদ্ধ বাণীকে জড়িয়ে ধরে ফেলে। তারপরেই বলে, কি হচ্ছে মাসিমণি, এটা আপনি কেন করছেন? তখন মৌলি তাকিয়ে থাকে। তারপরেই ঈশানী বলে, এটা কি মজা হচ্ছে? তুমি কি রিপোর্টটা দেখোনি? দেখোনি তুমি? সাথী তুমি তো এতক্ষণ জানতে চেয়েছিলে তাই না, যে রিপোর্টে কি এসেছে? অনিরুদ্ধ বলো, রিপোর্টে কি এসেছে? তোমরা কি খুলে দেখোনি এই রিপোর্টে কি লেখা আছে? তোমাদের তো দেখা উচিত ছিল। এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে আমার সঙ্গে আর পিনাক্ষীর সঙ্গে বাণীর কোনো রকম কোনো সম্পর্ক নেই। ডিএনএ টেস্টে 0% মিল দেখাচ্ছে। এখানে তো কোনো রকম কোনো মিলই নেই পিনাক্ষীর সঙ্গে তোমার। তখন তো এই কথা শুনে বাণী চমকে যায় আর অনিরুদ্ধও চমকে যায়। তখন ঈশানী বলে, নাটক হচ্ছে? নাটক করছো তোমরা? এখন তো প্রমাণ হয়ে গেল যে তুমি আমাদের সন্তান নও, তুমি মিথ্যে কথা বলছো। তখন বাণী বলে, এটা কি করে সম্ভব হতে পারে? এটা না সম্ভব হতে পারে না। তখন ঈশানী বলে, কেন সম্ভব হতে পারে না? এবার তো সবকিছু প্রমাণ হয়ে গেল যে তুমি যা বলেছো সব মিথ্যে কথা বলেছো, সম্পত্তির লোভে এতদিন মিথ্যে কথা বলেছো। তখন বাণী বলে, না ওই ল্যাবের ছেলেটা সেও তো বললো যে আমাদের ডিএনএ মিলে গেছে। তাহলে? তখন ঈশানী বলে, তাহলে এই রিপোর্টটা কি ভুল বলছে? তখন অনিরুদ্ধ বলে, আমিও তো ছিলাম, আমার সামনেই তো ওই ছেলেটা বললো যে ডিএনএ মিলে গেছে, পজিটিভ। এটা কি করে সম্ভব হতে পারে? তখন বাণী বলে, নিশ্চয়ই কেউ পাল্টে দিয়েছে। আমি জানি এসব কিছু চক্রান্ত। তখন অনিরুদ্ধ বলে, আমিও জানি এসব কিছু চক্রান্ত। তখন দাদু বলে, চক্রান্ত তো তুমি করছো অনিরুদ্ধ। তুমি অনিরুদ্ধ এই মেয়েটার পাল্লায় পড়ে তোমার মাথাটা না একদম বিগড়ে গেছে। তুমি এই মেয়েটার কথা শুনে এসব কিছু করছো, আমি তো বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি। এই মেয়েটার জন্য তোমার একদম সব রসাতলে যাচ্ছে। তখন সাথী বলে, মেসমশাই আপনি না একটু ভেবেচিন্তে কথা বলুন, শুধু শুধু এই কথাগুলো বলবেন না। বাণী না কোনো কিছুই করেনি, কারণ বাণী এসবের কিচ্ছু জানতো না। অনিরুদ্ধই সব খোঁজ খবর নিয়ে তারপরে বাণীকে সবটা জানিয়েছিল। এখানে বাণীর বাণীর কোনো দোষ নেই, বুঝতে পেরেছেন? তাই অযথা কোনো কিছু না জেনে এইভাবে বাণীর উপর দোষ দেবেন না মেসমশাই। বাণী যা বলছে ঠিকই বলছে। তখনই শ্যামলী বলে, হ্যাঁ আমিও জানি বাণী না মিথ্যে কথা বলছে না, বিশ্বাস করুন আপনারা, বাণী মিথ্যে কথা বলছে না, বাণী যা বলছে সত্যি কথা বলছে। আমি জানি তো, সব কিছু আমি জানি। তখন ঈশানী বলে, আপনারা যাই জানুন না কেন এই রিপোর্ট তার ভুল নয় তাই না? এই রিপোর্টে স্পষ্টভাবে সবকিছু লেখা আছে। রিপোর্ট কোনোদিনও ভুল হতে পারে না। মীনাক্ষীর সঙ্গে ওর ডিএনএ কোনোভাবে ম্যাচ করেনি, ও সব কিছু মিথ্যে বলেছে। তখন বাণী বলে, আমি ছোটবেলা থেকে মা পাইনি, আমি বিশ্বাস করুন আমি কোনো রকম কোনো মিথ্যে কথা বলছি না। বিশ্বাস করুন আপনারা, আমি যা বলছি আমি সত্যি কথা বলছি। এখানে এক ছিল, রিপোর্টটা পজিটিভ ছিল। তখন ঈশানী কাঁদতে থাকে, ওইদিকে বাণীও কাঁদতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।